আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো এর আগে তো আপনাদেরকে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান দেখাইছিলাম। তো আজকে আব্বুর অফিসে পিকনিক ছিল। তো পুরো পিকনিকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, অবশ্যই দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। তো দেখেন আজকের যে আয়োজন ছিল, তো এবারের আয়োজনটা বেশি একটা সুন্দর হয়নি, খুবই নরমাল হয়েছে। তারপর যাই হোক, পিকনিকের মজাই তো আলাদা। তো একটু দেখতে থাকুন। এই যে মাঝে মধ্যে আগে এমন ছিল যে আমাদের দূরে কোথাও নিয়ে যাওয়া হতো, যেখানে পিকনিক হতো ওটাই বেশি মজা ছিল। আর এখন এমন হয়েছে যে ইউনিটের মধ্যেই সেখানেই জাস্ট আয়োজন হয়। আরও অনেক ধরনের আয়োজন এখানেও থাকে, ঘোড়ার গাড়ি থাকে এই সেই। তো এবার তেমন একটা ছিল না, যেহেতু অফিসার খুবই কম ছিল। তো যার কারণে আয়োজন, আর আমি একটু লেট করে চলে যাওয়ার কারণে মানে লাঞ্চের আইটেমটা ওই সময় ছিল, বাট সকালের যে নাস্তাগুলো সেগুলো আমি আর ভিডিও করতে পারলাম না। তো যেগুলো করা হয়েছে অবশ্যই দেখতে থাকুন। এই তো দেখুন, এসে দেখতেছি যে অলরেডি দুপুরের খাবার রেডি হয়ে যাচ্ছে। এগুলো অনেকে দিয়ে দিছে আর অনেকের এখনও দেওয়া হয়নি। তো যেহেতু আমি লেট করে আসছি, অনেকে যারা আগে আসছে তারা সকালে নাস্তা খেয়ে আবার অনেকে বাসার কাছে চলে গেছে। আর এই তো দেখেন দুপুরের মেনুতে কী কী ছিল। পোলাও ছিল, গরুর গোশত আর রোস্ট ছিল। তো আমার ভাই খাইতেছিল আর আমাকেও খাওয়াই দিতেছিল। আ এটা কম বেশি প্রত্যেক ঈদেই হয়। এই যে আমার আব্বু, তো প্রত্যেকটা বাড়ি এরকমই হয়। হয়তোবা আমি ওকে খাওয়াই দিই বা ও আমাকে খাওয়াই দেয়। কারণ পুরো একটা মানে প্যাকেট আমি একা খেতে পারি না, বা মানে ও খেতে পারে না। তো এই কারণে আমরা ২ জন ভাগাভাগি করেই খাই। তো এটা দেখেন, আমার ভাই খাচ্ছে আর আমাকে বারবার খাওয়াই দিচ্ছে। আমার ভাইকে তো অনেকেই দেখছেন, আজকে আমার আব্বুকেও দেখালাম। এই মেনুটাই আজকে একটু সুন্দর ছিল, বাট নাস্তার আইটেমগুলো তেমন একটা না। তো এদিকে আবার দেখেন এই যে খেলা হচ্ছে। এটাকে কি খেলা বলেন আপনারা অবশ্যই জানাবেন। আমরা তো বলি বালিশ খেলা। তো যাই হোক, আমি বসেছিলাম খেলার জন্য, আমি আগেই বসে পড়েছিলাম। কিন্তু এমন একটা আমার দুর্ভাগ্য যে এখানে আমি যখন বসছি তারপরে বলা হইতেছিল যে এখানে যারা ভাবি আছেন শুধু তাদের জন্য। এখন কি লজ্জা, আমি তো এখানে বইসা থাকলেই তো পারবো না। আমি যদি চেয়ারে গাত্থা মেরে বইসা থাকি তাহলে তো পরবর্তীতে লজ্জা পাবো যে আমি তো ভাবি না। যেহেতু আমার আম্মু ভাবি, তো আমার আম্মু বসছে, আমি পরে উঠে গেছি। তো যাই হোক, এই তো দেখেন কিভাবে খেলা হচ্ছে। অনেক লোক ছিল, যার মধ্যে একদম লাস্টের ভিডিও পর্যন্ত আপনাদের দেখাতে পারলাম না, ওটা অনেক বড় ছিল। তো যাই হোক, আনন্দই ছিল ভালোই। কিন্তু আমার যে খেলাটা ছিল না, আমি উঠে উঠে যেতে হয়েছে, এটাই আমার খুব খারাপ লাগছে। আর এদিকে দেখেন আমাদের ফারিয়া মনি, সে ডান্স করতেছে। অনেকে জিজ্ঞাসা করছেন ফারিয়া কে হয়, ফারিয়া কে হয়। ফারিয়া হয় আমাদের এখানের একটা ভাইয়ার মেয়ে। তো ফারিয়া হয় আমার ভাস্তি, ভাস্তি তো মনে হয় বলে, আমি ঠিক জানি না। তো এজন্য ফারিয়া আমার কাছেই বেশিক্ষণ এসে থাকে। ফারিয়ার ভালো লাগে আমার কাছে থাকতে। তো এই তো দেখেন ফারিয়া সুন্দর করে একটা ডান্স করতেছে। ফারিয়ার ডান্স তো কম বেশি অনেকেই দেখেছেন। তো দেখেন বাচ্চারা খুবই আনন্দ উপভোগ করতেছিল যে ডান্স হচ্ছে এটার জন্য। আম তো আমার বাবাও একটু মানে আনন্দ ফুর্তি করা লোক, সেও একটু সাথে সাথে বাচ্চাদের সাথে করছে। লাস্টে ফারিয়াকে কিছু টাকাও দিয়েছে। তো এটাই একটা আনন্দ, আর কিছু না। তো দেখেন আমাদের ফারিয়া কত সুন্দর ডান্স করতেছে। আমার আসলে অনেক ঠান্ডা লেগেছে, যার কারণে আমি ঠিক মতন ভয়েস দিতে পারতেছি না। তো আপনারা কেউ কিছু মনে করেন না। আর পুরো ভিডিওটা উপভোগ করতে থাকুন। আর অবশ্যই জানাবেন কেমন হলো ভিডিওটা। যেহেতু মিউজিক এখানে আমার প্রবলেম হবে, যার কারণে আমি মিউজিক দিলাম না। নাহলে ফারিয়া ডান্সটার মিউজিকটা শুনলে আরও ভালো লাগতো। তো ফারিয়া এটার মধ্যেও সোনা দানা গানে নাচ করছে। তো দেখেন, আসলে একেকজন একেক ধরনের। ছোটোবেলা থেকে অনেকেই ডান্স করা পছন্দ করে। আমি এমন টাইপেরই ছিলাম। আমি আসলে কি বলবো, এখন হয়তোবা একটু কথা বলি বা মিশি। আমি ছোটোবেলা থেকেই মানে এগুলো থেকে একটু দূরে থাকতাম। এই যে নাচ গান বা অতিরিক্ত কারো সাথে মেশা একদম আমার এগুলো পছন্দ ছিল না। আমি একদম একটু চুপচাপ টাইপের ছিলাম। বাট এখন একটু অনেকটাই চেঞ্জ। স্বাভাবিক, মানুষের সাথে চলতে চলতেই তো এরকম হয়, তাই না? তো যাই হোক, এই যে এখনকার বাচ্চারা কিন্তু অনেক দুরন্ত। তো এদিকে আমার খুব আদরের একটা বোন আদিবা, সে এই যে রেফেলের এখান থেকে টোকেন এগুলো উঠাচ্ছে।
তো যার উঠবে সেই একটা গিফট পাবে। তো 25 জনকে গিফট দেওয়া হয়েছিল, যারটা উঠবে তার প্রত্যেকেই দেওয়া হয়েছে, প্রত্যেক ফ্যামিলি মেম্বারের সদস্যদেরই। তো এই তো দেখেন প্রত্যেকজনের এই যে গিফট উঠতেছে, আর এই যে স্যার কমান্ডেন্ট স্যার, এদিকে আমার আরেকটা বোন সেও পেয়ে গেছে একটা গিফট, মাইশা, তো সেও একটা গিফট পেয়ে গেছে। তো আমরা অনেকক্ষণ অপেক্ষা করতেছিলাম যে আমাদের হয়তোবা 4 জনের মধ্যে একজনের উঠবে, কিন্তু আমার আব্বু অনেকক্ষণ তাকাই ছিল যে হয়তোবা তার উঠবে, কিন্তু এমনটাই ভাগ্য, আব্বুর ছিল 2 নাম্বার আর আরেকটা আঙ্কেলের ছিল 1 নাম্বার। তো আঙ্কেলের উঠে গেছে, আব্বুটার উঠে নাই। তো আব্বু অনেকক্ষণ দাঁড়াই ছিল। আর স্যার এই যে বলা গিফটগুলো দিতেছিল সবাইকে। তো আমার কাছে আসলে ভালোই লাগছে, পুরো বিষয়টাই উপভোগ করছি, কিন্তু এটাই মানে বেশি হয়েছে, আমার ভিডিও করতে যেয়ে বেশি কষ্ট হয়েছে। অনেকটাই রোদ ছিল, রোদের মধ্যে। তো রোদের মধ্যে থাকার কারণে হয়তোবা আমার শরীর আরও খারাপ হয়ে গেছে। যাই হোক, তো এই তো দেখেন এদিকে আবার দেখেন কত বড় গিফট পেয়ে গেছে, 3 নাম্বার গিফট, সেটাই ছিল এত বড়। ফার্স্টের গিফটগুলো একটু এত বড় ছিল না, বাট ওজন ছিল, অনেক ওজন। তো যাই হোক, কম বেশি অনেকেই অনেক গিফট পেয়ে গেছে। আর অনুষ্ঠানটাও মোটামুটি ভালো ছিল, ভালোই লাগলো। তো এদিকে দেখেন এই যে গাড়িও চলে আসছে নেওয়ার জন্য। তো আমাদের বাসা যেহেতু কাছে, আবার গাড়িতে কি করতে উঠবো, তাই আর উঠি নেই। তো পরে আমরা হেঁটে হেঁটে এদিক দিয়ে চলে আসলাম। এতে দেখেন ভাইয়া ভাইয়া আজকে যেমন খুশি তেমন সাজতে চেয়েছিল, কিন্তু পরে আর সাজা হয়নি। তো এই দেখেন, আচ্ছা পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই যে পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।